হ্যালো বন্ধুরা, আমি রীতা চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। প্রিয়া প্রিয়ম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো মাছের একটি ঝোল। সজনে ডাঁটা, আলু, পটল দিয়ে মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। সজনে ডাঁটা কিন্তু খুবই উপকারী একটি সবজি, আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। সকল বন্ধুকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দিবে, যেহেতু আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাইকে কেউ স্কিপ করবে না। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এতে মাছগুলো ভেজে নেব। আমি মাছ ভাজার আগে তেলের মধ্যে একটুখানি লবণ দিয়েছিলাম। লবণটা দিলে কি হয়, মাছগুলো তাহলে লেগে যায় না। একে একে আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। একটা পিঠ আমার খুব ভালোভাবে হয়ে গেছে, আমি অপর পিঠটাও দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, তোমরা বেশি কম নিতেই পারো, যেরকমটা তোমাদের প্রয়োজন। আমি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি। এখন প্রত্যেকটা মাছ আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়েছি। এরপর তেলের মধ্যে আমি ভেজে নিব আমি এখানে দিয়ে দিব পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়েও একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। পটলগুলো এখন আমি এটাকে ভেজে নেব। আমি পটলগুলো খুব বেশিও কিন্তু ভাজবো না, একদম একটু হালকা মিডিয়াম করে ভেজে নেব। আর ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ডাঁটা, সজনে ডাঁটা। আমি এখানে অল্প কিছুটা সজনে ডাঁটা কেটে রেখেছিলাম, ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়েও খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে আমি এটাকেও ভেজে নেব। 2 মিনিটের মতো সজনে ডাঁটা পটলটাকে আবারও ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি এটাকে একটু নামিয়ে নেব। আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। আজকের রান্নাটা কিন্তু বন্ধুরা একদম কম মশলা কম তেলে রান্না হবে। স্বাস্থ্যকর একটি খাবার। তেল এমনিতে বেশি খাওয়া আমাদের শরীরের জন্য খুবই খারাপ, তবুও আমরা খেয়ে থাকি। কিন্তু আজকে আমি রেসিপিটি সম্পূর্ণ একদম কম তেলে কিন্তু রান্না করে দেখাবো। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি এখানে আলু। আমি এখানে একটা আলু নিয়েছি, তোমরা সবাই কম বেশি আলু নিতে পারো। আলুটা নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখন আমি দিয়ে দিব মশলা। আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচের সাথে একটু বেশি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও সজনে ডাঁটা আর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে একটু জল দিয়েছি, এটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আধা চা চামচের চাইতে একটু বেশি। আর এখানে আমি একটা মশলা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। মশলাটা তৈরি করার জন্য আমি এখানে দিয়েছিলাম কাঁচা লঙ্কা 3-4টে, দিয়ে দিয়েছি আধা চা চামচ গোটা জিরে, দিয়েছি সাথে একটা টমেটো, আর দিয়েছি আদা। দিয়ে একটা মশলা তৈরি করে আমি মশলাটা এর সাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিই। তারপর এখানে কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে রান্না করে নেবে। এটা খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা এটা ফুটে উঠেছে, আর খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে তোমাকে দেখো আলুগুলো পটল খুবই সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে আবারও আমি 3-4 মিনিটের মতো আবারও ফুটিয়ে নেব। আর একদম শেষে বন্ধুরা আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি আধা চা চামচের চাইতেও কম একটু গরম মশলা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবে।
আর আমার রেসিপি কেমন হয়েছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে আমার সাথে দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও নতুন একটা রেসিপিতে, নতুন একটা ভিডিওতে। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর অবশ্যই তোমরা বাড়িতে একবার হলে এরকমভাবে ট্রাই করবে। এই রেসিপিটি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত। এটি দুপুরে লাঞ্চ, রাতের ডিনারের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবে আগামী দিন নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।